ওয়েলকাম ফ্রেন্ডস, জিকে জেস ফাউন্ডেশন চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। তো আজকে মূলত ঝাড়খণ্ড টেট 2024-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি এবং এই আপডেটটি হচ্ছে নতুন সিলেবাসকে কেন্দ্র করে। কেননা এই সিলেবাস এত একটা ভাস্ট সিলেবাস, এত একটা বড় সিলেবাস, এনসিটির গাইডলাইন মেনে সিলেবাস তৈরি করা হয়নি। সেই সিলেবাস থাকবে না এই সিলেবাসের কোনো পরিবর্তন হবে সেই সম্পর্কিত যে আপডেট রয়েছে সেই আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি আজকের এই জেকের যে ঘেরাও অর্থাৎ ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলের যে অফিস রাঁচিতে রয়েছে সেখানকার স্থানীয় যে ছাত্রছাত্রীরা যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু যে ঘেরাও করেছিল এবং তাদের যে শংসাপত্র, তাদের দাবিপত্র কিন্তু জেকের অফিসে তারা জমা করে। সেই আন্দোলনে বা সেই ঘেরাওয়ে কোন সিদ্ধান্তটি উঠে এলো সে বিষয়েও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা নিয়মিতভাবে ঝাড়খণ্ড টেটের আপডেট এবং ঝাড়খণ্ড টেটের ক্লাস নিয়ে আসি এই চ্যানেলের মাধ্যমে। পাশাপাশি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করবেন এবং এই ভিডিওকে শেয়ার করবেন। ঠিক আছে, চলো মূল আলোচ্য বিষয়ে আমরা কিন্তু চলে আসি। বিষয়টি হচ্ছে যে আজকের যে আন্দোলন অর্থাৎ জেকের যে অফিস রয়েছে সেই অফিস যে ঘেরাও হয়েছিল তার মূল উদ্দেশ্য কী ছিল? মূল উদ্দেশ্য বলতে হবে না আমাদেরকে, কারণ আমরা সকলেই জানি ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পরশু যে নোটিশ জারি করেছে এবং তার বেসিসে যে তারা সিলেবাস আমাদেরকে দিয়েছে সেই সিলেবাস এতটাই ত্রুটিপূর্ণ যা কোনোভাবেই এনসিটির গাইডলাইন্সকে মেনে তৈরি করা হয়নি। সেই সিলেবাস আজ পর্যন্ত ভারতের কোনো রাজ্যে এই ধরনের কোনো সিলেবাস, টেটের সিলেবাস অন্তত ছিল না। তাহলে সেই সিলেবাসকে চেঞ্জ করার জন্য আজকে জেক অফিস ঘেরাও করা হয়েছিল। তাহলে এটি হচ্ছে এই আন্দোলনের মূল উদ্দেশ্য। এবং আজকে যে আন্দোলন হয় তাতে কোন দিকগুলি উঠে এলো সেই দিকগুলি যেগুলি কি দীর্ঘদিন ঝাড়খণ্ডে 2016 পর আর টেট হয়নি। তার পরবর্তী সময়ে এই ধরনের একটি সিলেবাস দেওয়া তা কখনোই কিন্তু কাম্য নয়। তাই এই সিলেবাসকে যত দ্রুত পারা যায় চেঞ্জ করতে হবে বা চেঞ্জ করাতে হবে আন্দোলনের মাধ্যমে। তার জন্যই আজকে ঝাড়খণ্ডের স্থানীয় ছাত্রছাত্রীরা সেখানকার জেকের অফিসে গিয়ে ঘেরাও করে এবং তারা তাদের বক্তব্য রাখে। তাতে কি হয় না, তাতে এক 4 সদস্যের প্রতিনিধি দল অর্থাৎ শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন সদস্য তারা কিন্তু জেকের অফিসের ভেতরে যায় এবং তারা কিন্তু সেখানে কথাবার্তা বলে জানতে পারে যে জ্যাক 4টা দিন অর্থাৎ 4 দিনের সময় চেয়েছে এবং এই 4 দিন সময় শিক্ষার্থীরাও দিয়েছে এবং যাতে কিনা এই যে 4 দিনের মধ্যেই যাতে এই সিলেবাস পরিবর্তন হয় বা যে মূল আপডেট উঠে আসবে তা কিন্তু এই 4 দিনের মধ্যেই জানা যাবে। কারণ এই সিলেবাস কিন্তু খুবই ত্রুটিপূর্ণ সিলেবাস, এই সিলেবাস কিন্তু সঠিক সিলেবাস নয়। তাই ইমিডিয়েট এই সিলেবাসকে পরিবর্তন করতে হবে। সর্বস্তরে টুইটার থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে কিন্তু এই বিষয়ে আন্দোলন চলছে, এই বিষয়ে প্রোটেস্ট চলছে। কেননা এই ধরনের সিলেবাস টেটের ক্ষেত্রে কিন্তু কাম্য নয়, সে সায়েন্সের ক্ষেত্রেও হোক বা আর্টসের ক্ষেত্রেও হোক। তাও এই 4 দিনটি আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে, কেননা জ্যাক জানিয়েছে তারা তাদের সিদ্ধান্ত জানাবে, তাই না? তাহলে ধরে নিতে হয় এই সিলেবাসটি কিন্তু ফাইনাল সিলেবাস নয়, হয়তো সংশোধন হবে। তার আবার আরেকটা কথা বলি, ল্যাঙ্গুয়েজ 2 এর যে ব্যাপারটা রয়েছে অর্থাৎ ঝাড়খণ্ডের যে 15টি আঞ্চলিক ভাষার উপর ল্যাঙ্গুয়েজ 2 রাখা হয়েছে সেই ভাষাগুলিকে, সেই ভাষারও কিন্তু সিলেবাস জারি করেনি। তাহলে সেই ভাষার সিলেবাসেই বা কী হবে? হ্যাঁ, সেই ভাষার সিলেবাস বলেছে ইন্টারমিডিয়েট অর্থাৎ 10+2 এটা 1 to 5 এর জন্য, আর 6 to 8 এর জন্য হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল। এই সিলেবাস থাকবে, কিন্তু সিলেবাসটা তো ভাস্ট, একটি স্নাতকের সিলেবাস বা গ্র্যাজুয়েশনের সিলেবাস অনেক বড় সিলেবাস, তাতে কি সম্পূর্ণটাই টেটের জন্য পড়তে হবে? এ বিষয়ে একটা বিরাট বড় দ্বন্দ্ব এখনও রয়ে গেছে মূল সিলেবাসে। তো এই আন্দোলনটি মূলত হয়েছে কিসের জন্য? না, হয়েছে এই সিলেবাসকে চেঞ্জ করার জন্য। তো এই সিলেবাস চেঞ্জ বিষয়ে এখনও কোনো আপডেট আসেনি। জেকে যারা অফিসারেরা রয়েছেন তারা 4টা দিনের সময় চেয়েছেন বা 4 দিনের সময় শিক্ষার্থীরাও দিয়েছে। এই 4 দিনের মাথায় কিন্তু জানা যাবে যে এই সিলেবাস পরিবর্তন হবে না এই সিলেবাস থাকবে। এই অবস্থাতে আমাদের প্রিপারেশন কি থেমে যাবে? না, প্রিপারেশন কিন্তু থামবে না। আমরা আমাদের মূল উদ্দেশ্যতে অবিচল থেকে আমরা আমাদের প্রিপারেশন চালিয়ে যাব এবং অবশ্যই এক্ষেত্রে আমরা সিডিপি পোর্শন বা আমাদের যে নর্মাল পোর্শনগুলো রয়েছে যেগুলো চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই সেই সমস্ত পোর্শনের প্রিপারেশন কিন্তু চালিয়ে যাব এবং আমরা এই 4টা দিন এখন অপেক্ষা করব, তাছাড়া আর কিছু করার নেই। হ্যাঁ, 4 দিন পরে যে আপডেট উঠে আসবে সেই আপডেট কিন্তু আমি আপনাদের অবশ্যই জানাবো ভিডিওর মাধ্যমে। তাই চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের ভিডিওকে শেয়ার করতে পারবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।